আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বীজগণিতীয় রাশি অনুসরণী 3.2 এর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিস্তারিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল HR প্রাইভেট হোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বোর্ডের দিকে লক্ষ্য রাখো, সে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আজকে আমরা সমাধান করছি। অনুশ্রেণী 16 নং নিয়ে আজকে আগে আলোচনা করব। তো 16 নং প্রশ্নটি আগে জেনে নিই। a ইকাল টু √6 প্লাস √5 হলে a⁻6 মাইনাস 1 ভাগ a⁻3 এর মান নির্ণয় করো। তাহলে আগে আমরা কি করব, অনুশ্রেণী 16 নিয়ে আলোচনা করছি। দেওয়া আছে আমাদের কি প্রশ্নে a ইকাল টু √6 প্লাস হচ্ছে √5। যদি এটি আমাদের দেওয়া থাকে তাহলে রাশিতে a সমান দেওয়া আছে, তাহলে 1 ভাগ a মানটি আগে আমরা তৈরি করে নেব। তাহলে 1 ভাগ a, 1 আছে 1 আমরা বসাইলাম, ভাগ আছে ভাগ দিলাম a সমান কত, √6 প্লাস হচ্ছে √5। তাহলে এখন আমরা কি করব প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 1 আছে 1 রাখলাম, ভাগ আছে ভাগ রাখলাম, √6 প্লাস হচ্ছে √5 রেখে দিলাম। তাহলে এখন আমরা কি করব, এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা √6 মাইনাস √5 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিব। তাহলে √6 মাইনাস √5 দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করলাম। তাহলে আমরা 1 এর সাথে যদি এটি গুণ করি তাহলে কি হবে, √6 মাইনাস হচ্ছে √5, আর এটি আমরা দেখো এটিকে a ধরবো এটিকে b ধরবো, তাহলে a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b। আমরা একটি সূত্র জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b ইন্টু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এটিকে দেখো a ধরবো এটিকে b ধরবো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। কার সূত্র না, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার। a বলতে √6 বসালাম, এর উপরে স্কয়ার মাইনাস √5 এর উপরে স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ √6 এর উপরে স্কয়ার মাইনাস হচ্ছে √5 এর উপরে স্কয়ার সমান হচ্ছে √6 প্লাস √5, √6 মাইনাস √5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা কি করব, √6 আছে √6 মাইনাস √5, ভাগ আছে ভাগ, রুটার বর্গ কেটে গেল, 5 হয়ে গেল, মাইনাস রুটার 5, রুটার বর্গ কেটে গেল, 5 হলো। তাহলে এখন আমরা কি করব, √6 মাইনাস √5 বসিয়ে দিলাম, ভাগ 6 থেকে 5 বাদের 1 বসার প্রয়োজন নাই। তাহলে এখন আমরা কি করব, a আর 1 ভাগে এখানে আছে মাইনাস, তাই আমরা মাইনাস দিয়ে একটি মান তৈরি করে নিব। তাহলে a মাইনাস 1 ভাগ a, তাহলে a সমান আমরা মান পেয়েছি কি, √6 প্লাস হচ্ছে √5 মাইনাস 1 ভাগ a, 1 ভাগ a সমান আমরা কি পেলাম, √6 মাইনাস √5। মাইনাস যদি হয় তাহলে আমরা রাশিটিকে ঘেরবো, অর্থাৎ বন্ধনী দিয়ে √6 প্লাস হচ্ছে √5 মাইনাস, মাইনাস হলে চেঞ্জ হবে রাশি, তাহলে √6 মাইনাসে মাইনাসে প্লাস √5। তাহলে এখন আমরা কি করব, মাইনাস আর প্লাস সবসময় কাটে, এটি হচ্ছে মাইনাস এটি হচ্ছে প্লাস, কেটে গেল একটি আর একটি হচ্ছে দুইটি, অর্থাৎ 2√5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ a মাইনাস 1 ভাগ a সমান আমরা মান পেলাম 2√5। তাহলে এখন আমাদের প্রশ্নে কি বলছে, a⁻6 মাইনাস 1 ভাগ a⁻3 এর মান নির্ণয় করো। মান নির্ণয় বলে আমরা লিখবো প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশিটা কি বলছে, a⁻6 মাইনাস হচ্ছে 1 ভাগ এর উপরে কিউব। তাহলে এখন আমরা কি করব, এখনো অর্থাৎ a⁻6 এর নিচে আমাদের এর উপরে 3 আছে, 1 এর নিচে আমাদের a⁻3 আছে, তাহলে আমরা এটা আলাদা আলাদা করে নিব। তাহলে a⁻6 ভাগ হচ্ছে এর উপরে কিউব, মাইনাস আছে মাইনাস দিলাম, এর নিচে এটি আছে, তাহলে 1 ভাগ এর উপরে 3। তাহলে আশা করি বুঝতে পেরেছো, এটির নিচে এটি এর নিচে এটি আমরা করলাম, আলাদা আলাদা করে নিলাম। অর্থাৎ 6টি a⁻6 ভাগ হচ্ছে a⁻3, তাহলে 6টি এ থেকে যদি 3টি বাদ দিই তাহলে হবে a⁻3 মাইনাস হচ্ছে 1 ভাগ a⁻3। তাহলে আমরা এটিকে a ধরবো এটিকে b ধরবো, তাহলে a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের আমরা একটি অনুসিদ্ধান্ত জানি যে a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস b। আশা করি তোমরা এই সূত্রটি জানো। তাহলে এটিকে আমরা a ধরবো এটিকে b ধরবো, তাহলে a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে রাশি অনুযায়ী আমরা বসাবো a মাইনাস 1 ভাগ a এর উপরে হোল কিউব প্লাস
থ্রি, এ বলতে এটা, বি বলতে 1/a ইন্টু হচ্ছে a মাইনাস 1/a, অর্থাৎ a মাইনাস 1/a এর উপরে কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস 1/a, অর্থাৎ a আর a কেটে গেল। তাহলে এখন আমরা কি করব, a মাইনাস 1/a সমান আমাদের মান কত, মান আছে আমরা পেয়েছি 2√5, 2√5 পেয়েছি। তাহলে a মাইনাস 1/a সমান আমরা 2√5 বসাইলাম, কিউব আছে কিউব, প্লাস আছে প্লাস, 3 পাশাপাশি গুণাকার আছে গুণ দিলাম, a মাইনাস 1/a, a মাইনাস 1/a সমান পেয়েছি 2√5, আমরা 2√5 বসিয়ে রাখলাম। তাহলে আমরা 2√5 এর উপরে কিউব, তাহলে এটাকে আমরা আগে ভেঙে নিব, তাহলে এটাকে আমরা ভেঙে নিই। তাহলে 2√5 এর উপরে কিউব, তাহলে কিউব যদি থাকে তাহলে আমরা প্রথমে দুইটি নিব, পরে আমরা একটি নিব। তাহলে এখানে আছে দুইটি, এখানে আছে একটি, তিনটি হয়ে গেল। স্কোয়ার 2 এর উপরে স্কোয়ার গুণিত √5 এর উপরও কি স্কোয়ার, স্কোয়ারটি 2 এর উপরে আছে, 5 এর উপরে আছে, গুণিত 2√5, 2 এর উপরে স্কোয়ার মানে 4, আর রুটার বর্গ কেটে গেল তো 5 হয়ে গেল 2√5, 4 5 20, 20 দুগুণে হচ্ছে আমাদের 40√5। এটি হচ্ছে আমাদের রাফ, অর্থাৎ 2√5 এর উপরে কিউ মানে হচ্ছে 40√5 প্লাস 3 দুগুণে 6√5। তাহলে 40 আর 6 যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 46√5। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক একইভাবে আমরা অঙ্ক নং 15 নং নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আমরা অত্যন্ত সহজ পদ্ধতিতে 15 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এসব গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর বিস্তারিত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলটিতে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 15 নং অঙ্কটি আলোচনা করছি। তো আগে 15 নং অঙ্কটি আমরা রাশিটিকে জেনে নেব। টয়েস এক্স মাইনাস 2/x ইকাল টু 3 হলে দেখাও যে 8 ইন্টু x⁻³ মাইনাস 1/x⁻³ সমান হচ্ছে 63। তাহলে এখন আমরা কি করব, দেওয়া আছে কি দেওয়া আছে, টয়েস এক্স মাইনাস 2/x ইকাল টু 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা একই জিনিস যদি রাশিতে থাকে তাহলে আমরা কমন নিব যখন, তাহলে কি কমন হবে, এখানে আছে 2, এখানে আছে 2, তাহলে আমরা 2 কমন নেব। 2 নিয়েছি, তাহলে কি হবে, ax মাইনাস a2 তো আমরা নিয়েছি, তো এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে ভাগ x ইকাল টু 3। তাহলে আমরা কি করতে পারি, x মাইনাস 1/x সমান 3, এখানে পাশাপাশি গুণ আকারে আছে তাই এদিকে যা হবে ভাগ, তাহলে অতএব x মাইনাস 1/x সমান হচ্ছে 3/2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে তাহলে এখানে দেখাও যে যদি বলে, তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ লিখলাম, বাম পক্ষে বলছে 8 ইন্টু x⁻³ অর্থাৎ x³ মাইনাস 1/x³, এটি আমাদের দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে। তাহলে এখন আমরা কি করব, 8 আছে 8, পাশাপাশি গুণ আকারে আছে গুণ দিলাম, এটিকে আমরা a ধরবো, এটিকে b ধরবো, তাহলে a³ মাইনাস b³। তাহলে a³ মাইনাস b³ এর আমরা সূত্রটি নোট করি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস b, এটি হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা কি করব, এটাকে a ধরবো, এটাকে b ধরবো, তাহলে a³ মাইনাস b³ সমান আমরা রাশি অনুযায়ী বলি x মাইনাস 1/x এর উপরে কিউব প্লাস 3 ইন্টু a বলতে x আর b বলতে 1/x ইন্টু হচ্ছে x মাইনাস 1/x, এটি আর এটি কেটে গেল। তাহলে এখন আমরা কি করব, 8 গুণিত x মাইনাস 1/x সমান হচ্ছে 3/2, এই যে 3/2 দিলাম, এর উপরে কিউব প্লাস 3 গুণিত এটি সমান পেয়েছি 3 অর্থাৎ x মাইনাস 1/x, x মাইনাস 1/x সমান কি পেলাম, 3/2 দিলাম। আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব, তাহলে কি হবে, 8 গুণিত 3 এর উপরে কিউব মানে হচ্ছে 27 ভাগ 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8 প্লাস এই 3টি উপরে যায়, তাহলে 3 3 9 অর্থাৎ 9 ভাগ হচ্ছে 2। তাহলে এখন আমরা কি করব, 8 গুণিত
আমরা লসাও করব। লসাও করলে 2 আর 4, 2 আর 4 যদি আমরা লসাও করি, অর্থাৎ 2 আর 8 যদি লসাও করি, 2 আর 8 লসাও করলে, কারণ ভগ্নাংশ থাকবে যখন লসাগু হবে তখন এটি লব এটি হর, এটি লব এটি হর, তাহলে হরগুলো লসাও করব। তাহলে 2 আর 8 লসাও করলে 2 1 2, 4 2 8, অর্থাৎ 4 2 8, আমাদের লসাগু হচ্ছে 8। তাহলে 8 আর 8 বাদ, তাহলে কি হবে 27, অর্থাৎ 27, আর 2 এর নামতে 8 পর্যন্ত পড়লে 4 2 8, এনে 4 পাইলাম, 4 এর সাথে লবটি গুণ, তাহলে 4 লাম 36। তাহলে এখন আমরা কি করব, 8 গুণিত 27 আর 36 যোগ করলে হবে 63 ভাগ হচ্ছে 8, 8 আর 8 কেটে গেল, হবে 63। এটি হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তাই আমরা লিখতে পারি 8 ইন্টু x টু দি পাওয়ার 3 মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 3 সমান হচ্ছে 63। এখানে আমাদের প্রশ্নে বলছে দেখাও যে, তাই আমরা লিখবো দেখানো হলো, দেখানো হলো। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অঙ্ক নং 14, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো, আমরা অত্যন্ত সহজ পদ্ধতিতে কিভাবে 14 নং প্রশ্নটিকে আলোচনা করি, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আগে আমরা প্রশ্নটি জেনে নেব যে প্রশ্নটিতে আমাদের 14 নং এ কি বলছে। তো 14 নং প্রশ্নে বলছে p মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে দেখাও যে p টু দি পাওয়ার 3 মাইনাস কিউ টু দি পাওয়ার 3 মাইনাস আর টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 3p কিউ আর। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তাহলে 14 নং অঙ্কটি আমরা শুরু করলাম। দেওয়া আছে কি p মাইনাস কিউ ইকুয়াল টু 3, অর্থাৎ আর p মাইনাস কিউ ইকুয়াল টু আর। তাহলে দেখো যে বললে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড, তাহলে বাম পক্ষ p টু দি পাওয়ার 3 মাইনাস কিউ টু দি পাওয়ার 3 মাইনাস আর টু দি পাওয়ার 3। তাহলে আগে আমরা এই দুইটিকে সূত্র করে নিব। এটিকে আমরা a ধরবো, এটিকে b ধরবো। তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের আমরা একটি সূত্র লিখলাম যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস b। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রাশি অনুযায়ী যদি বলি, তাহলে p মাইনাস কিউ এর উপরে হোল কিউ প্লাস 3p কিউ ইন্টু হচ্ছে p মাইনাস কিউ, অর্থাৎ p কিউ মাইনাস q কিউ সমান হচ্ছে p মাইনাস কিউ হোল কিউ প্লাস 3p কিউ ইন্টু হচ্ছে p মাইনাস কিউ। মাইনাস আছে মাইনাস দিলাম, আর কিউব আছে আর কিউব। তাহলে p মাইনাস কিউ সমান আমরা কত পেয়েছি আর, এই যে আর বসাইলাম, a কিউবটা দিয়ে দিলাম প্লাস 3p কিউ, পাশাপাশি গুণ আকারে আছে তাই গুণ দিলাম, p মাইনাস কিউ সমান কি আর, এই যে আর দিলাম, মাইনাস হচ্ছে আর এর উপরে কিউ। তাহলে এখন আমরা কি করব, আর কিউব প্লাস প্লাস 3p কিউ, আর এর সাথে এটি গুণ করলে হবে আর, মাইনাস হচ্ছে আর এর উপরে কিউ। তাহলে প্লাস আর মাইনাস আমরা কি করব, কেটে দিব। তাহলে হবে 3p কিউ আর। এই যে আমাদের রাইট হ্যান্ড সাইডে বলেছে 3p কিউ আর, তাই আমরা লিখলাম ডান পক্ষ। তাহলে আমরা উত্তরটি লিখতে পারি যে অতএব p কিউ মাইনাস q কিউ মাইনাস আর কিউ সমান হচ্ছে 3p কিউ আর। দেখাও যে বলেছে, তাই আমরা লিখবো দেখানো হলো, দেখানো হলো। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এসব গুরুত্বপূর্ণ অঙ্কের ধারাবাহিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশির অনুশীলনী প্রশ্নের ধারাবাহিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল HR প্রাইভেট হোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওগুলো কেমন লেগেছে কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাও তোমার মতামতটি। আজকে আমরা অনুশীলনীর 9, 10, 11, 12 অঙ্ক নিয়ে আলোচনা করব। অত্যন্ত সহজ পদ্ধতিতে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করছি, তোমরা মনোযোগ সহকারে বলে দিকে লক্ষ্য রাখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অঙ্ক করব 9 নং অঙ্ক সমাধান করব। বলে দিকে লক্ষ্য রাখো, a মাইনাস b সমান হচ্ছে 5 এবং ab সমান 36 হলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এবং a কিউব মাইনাস b কিউব এর মান কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলে দিকে লক্ষ্য রাখো, 9 নং প্রশ্নটি আলোচনা করছি। দেওয়া আছে a মাইনাস b সমান হচ্ছে 5 আর ab সমান দেওয়া আছে আমাদের কত 36।
নং প্রশ্নে বলছে যে এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আগে আমরা কি করব, স্কোয়ার গুলোকে একদিকে করে নিব। তাহলে এ স্কোয়ার করলাম প্লাস এ বি স্কোয়ারটাকে একদিকে করলাম, অর্থাৎ সাজিয়ে নিলাম, প্লাস হচ্ছে এ বি। প্রিয় শিক্ষার্থী, কিন্তু দেখো এটার উপর স্কোয়ার এটার উপর স্কোয়ার, অর্থাৎ দুইটার উপর স্কোয়ার হলে আমরা জানবো যে টু এ বি সূত্র। টু এ বির কয়টা সূত্র জানি আমরা? জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। আমরা এই দুইটা সূত্র জানি। তাহলে একটা প্লাসের একটা মাইনাস, তাহলে কখন প্লাস কখন মাইনাস? যদি উদ্দীপকে মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র, আর প্লাস থাকলে প্লাসের সূত্র। এখানে দেখো এ মাইনাস বি আছে, তাহলে আমাদের সূত্র হবে এটা, অর্থাৎ এ স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি। তাহলে দেখো দুইটার উপর স্কয়ার হয়েছে, দুইটার উপর স্কয়ার হলেই টু এ বি সূত্র। টু এ বির কয়টা সূত্র? দুইটা, একটা প্লাসের একটা মাইনাসের। তাহলে আমরা কোনটি ব্যবহার করবো? মাইনাসেরটা। তাহলে দুটোর উপর স্কয়ার মানে টু এ বি সূত্র, টু এ বির কোনটা হবে? মাইনাসেরটা, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি। তাহলে এটিকে আমরা ভাঙাইলাম, প্লাস আছে প্লাস, এ বি আছে এ বি। তাহলে কি হবে? এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস দুইটা এ বি, এখানে আছে একটা, দেখা হলো তিনটা এ বি। তাহলে কি হবে? এ মাইনাস বি, এ মাইনাস বি সমান কি? 5। এই যে 5 বসালাম, স্কয়ারটা দিয়ে দিলাম, প্লাস 3 পাশাপাশি গুণ আকারে আছে, গুণ দিলাম এ বি। এ বি সমান কত? 36। তাহলে আমরা জানি 5 এর উপর স্কয়ার মানে দুটো 5, তাহলে 5 হচ্ছে 25 প্লাস 36 কে 3 দ্বারা যদি গুণ করি তাহলে 3 6 18, 8 হাতে পারি 1, 3 থেকে 9 আর 1 10। তাহলে যদি আমরা যোগ করি তাহলে 8 5 13, 3 হাতে পারি 1, 3 1, অর্থাৎ 133। এটি হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ 108 এর সাথে যদি 25 যোগ করি তাহলে হবে 133। এটি হচ্ছে আমাদের ক নং প্রশ্নের উত্তর। খ নং প্রশ্নটি দেখো, হয় বলছে এ কিউ মাইনাস বি কিউব এর মান নির্ণয় করো। তাহলে আমরা খ নং দিলাম এ কিউ মাইনাস বি কিউব, অর্থাৎ এ কিউ মাইনাস, অর্থাৎ মান কত বললে প্রদত্ত রাশি দিব। তাহলে প্রদত্ত রাশি কি হবে? এ কিউ মাইনাস বি কিউব। তাহলে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র কি? আমরা দেখো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি সমান কত? 5। এই যে 5 বসালাম, কিউব দিয়ে দিলাম, প্লাস 3 গুণিত এ বি সমান কত? 36 দিলাম, গুণিত এ মাইনাস বি সমান কত? 5। এই যে 5 বসালাম। তাহলে আমরা কি করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ? 5 এর উপরে কিউব মানে হচ্ছে 125, আর 3 গুণিত 36, অর্থাৎ 3 36 হবে 36 গুণিত 3, তাহলে 3 6 18, 8 হাতে পারি 1, 3 থেকে 9 আর 1 10, 108। 108 কে 5 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 5 8 40, 0 হাতে পারি 4, 5 0 0, তাহলে 4 বসলো, তাহলে 5 1 কে 5। তাহলে হতে যোগ করলে, অর্থাৎ এটি 36 গুণিত 3 গুণিত 5 যদি যোগ গুণ করি আমরা তাহলে হবে 540। 540 এর সাথে যদি 125 যোগ করি তাহলে হবে 665। এটি হচ্ছে আমাদের ক নং, অর্থাৎ 9 নং প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে আমরা অঙ্ক নং 10 11 12 আলোচনা করব। বোর্ডের দিকে লক্ষ্য রাখো। তাহলে এখন আমরা 10 নং অঙ্কটি কিভাবে আলোচনা করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আমরা অত্যন্ত সহজ পদ্ধতিতে 10 নংটি আলোচনা করব। m প্লাস 1 ভাগ m সমান হচ্ছে a হলে m কিউব প্লাস হচ্ছে 1 ভাগ m কিউব এর মান কত? তাহলে আগে 10 নং দেওয়া আছে, তুলে নিই। দেওয়া আছে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? m প্লাস 1 ভাগ m। তাহলে m প্লাস 1 ভাগ m সমান দেওয়া আছে a। তাহলে এখন মান নির্ণয় যদি বলে তাহলে আমরা জানবো যে প্রদত্ত রাশি। মান নির্ণয় বললে আমরা লিখবো প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশিতে কি বলছে? m কিউব প্লাস হচ্ছে 1 ভাগ m কিউব। তাহলে এটাকে a ধরবো, এটাকে b ধরবো। তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে এটাকে a ধরবো, এটাকে b ধরবো। তাহলে m প্লাস 1 ভাগ m কিউব মাইনাস হচ্ছে 3m 1 ভাগ m ইন্টু হচ্ছে m প্লাস 1 ভাগ m। অর্থাৎ আমরা এটাকে a যদি ধরি, এটাকে b ধরি, তাহলে কি হবে? a প্লাস b হোল কিউব মাইনাস 3, a বলতে m, b বলতে 1 ভাগ m ইন্টু হচ্ছে a প্লাস b, অর্থাৎ m প্লাস 1 ভাগ m। আমরা জানি m আর m কেটে যাবে, তাহলে m প্লাস 1 ভাগ m সমান কি পেয়েছি? a। এই যে বসালাম, মাইনাস 3 পাশাপাশি গুণ আছে তাই গুণ দিলাম, এটি সমান কি? a। তাহলে আমরা কি হবে? a কিউব মাইনাস এটির সাথে গুণ করলে হবে 3a। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্ক নং 10। ঠিক একইভাবে আমরা 11 নং অঙ্কটি সমাধান করছি। তোমরা পরের দিকে লক্ষ্য রাখো। 11 নং অঙ্কটিতে কি বলছে?
এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স সমান পি হলে এক্স কিউব মাইনাস হচ্ছে ওয়ান ভাগ এক্স কিউব এর মান কত? তাহলে আমরা 11 নং দিলাম, দেওয়া আছে কি না, তো এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স সমান হচ্ছে পি। তাহলে মান নির্ণয় যদি বলে আমরা জানবো যে প্রদত্ত রাশি, মান নির্ণয় বললে আমরা প্রদত্ত রাশি নিব। তাহলে প্রদত্ত রাশিতে কি বলছে, এক্স এর উপরে কিউব মাইনাস ওয়ান ভাগ এক্স এর উপরে কিউব। তাহলে আমরা এটিকে এ ধরবো, এটিকে বি ধরবো। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি না, তো এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স এর উপরে কিউব প্লাস 3x ওয়ান ভাগ এক্স ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স। অর্থাৎ এটিকে এ এটিকে বি যদি ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এ বলতে এক্স আর বি বলতে আমরা ওয়ান ভাগ এক্স বসাবো, অর্থাৎ এটি আর এটি কেটে গেল। তাহলে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স সমান কি পি, এই যে পি বসালাম, এই যে কিউব দিয়ে দিলাম, প্লাস 3 গুণিত এটি সমান কি পেলাম, এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স সমান পি, এই যে পি দিলাম। তাহলে আমরা পি এর উপরে কিউব প্লাস এটির সাথে গুণ করলে হবে 3p। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে আমরা অঙ্ক নং 12 নিয়ে আলোচনা করব। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য রাখো। 12 নং অঙ্কটিতে কি বলছে, যদি অর্থাৎ 12 নং, যদি a মাইনাস ওয়ান ভাগ a সমান 1 হয় তবে দেখাও যে a কিউব মাইনাস ওয়ান ভাগ a কিউব সমান 4। তাহলে আমরা দেওয়া আছে 12 নং অঙ্ক নিয়ে আলোচনা করছি। দেওয়া আছে কি না, তো a মাইনাস ওয়ান ভাগ a সমান হচ্ছে 1। তাহলে আমরা দেখাও যে যদি বলে বা প্রমাণ করে যে যদি বলে, তাহলে আমরা লিখবো বাম পক্ষ। তাহলে বাম পক্ষ এ কিউব মাইনাস হচ্ছে ওয়ান ভাগ এ কিউব। তাহলে আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি হোল কিউব, অর্থাৎ এ মাইনাস ওয়ান ভাগ এ এর উপরে কিউব প্লাস 3, এ বলতে এ বসালাম আর বি বলতে ওয়ান ভাগ এ বসালাম ইন্টু হচ্ছে এ মাইনাস বি মানে এ মাইনাস ওয়ান ভাগ এ, অর্থাৎ এ কিউব মাইনাস ওয়ান ভাগ এ কিউব এর সূত্র হচ্ছে এ মাইনাস ওয়ান ভাগ এ এর উপরে কিউব প্লাস 3, এ বলতে এ বসালাম ওয়ান ভাগ এ ইন্টু হচ্ছে এ মাইনাস ওয়ান ভাগ এ, এটি কেটে গেল। তাহলে এ মাইনাস ওয়ান ভাগ এ সমান কি না, তো 1, এই যে 1 বসালাম এর উপরে কিউব প্লাস 3, পাশাপাশি গুণাকার আছে গুণ দিলাম, এ মাইনাস ওয়ান ভাগ এ সমান কি 1, এই যে 1 দিলাম, 1 এর উপরে কিউব মানে হয় 1 প্লাস 3 একে 3। তাহলে কি হবে 3 আর 1 কত হবে 4। এটি হচ্ছে আমাদের ডান পক্ষ, প্রিয় শিক্ষার্থী বিন্দু। তাহলে আমরা এটি লিখতে পারি যে অতএব এ কিউব মাইনাস ওয়ান ভাগ এ কিউব সমান হচ্ছে 4। প্রমাণিত, দেখানো হলো। দেখাও যে বলেছে তাই দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এসব অঙ্কের ধারাবাহিক ভিডিও পেতে, অর্থাৎ অনুশীলনী 3.2 এর ধারাবাহিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সেখানে তোমাদের বিস্তারিত ভিডিও দেওয়া আছে। ভালো লাগে থাকলে কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাও তোমার মতামতটি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।